মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন দূত স্টিভ উইটকফের বৈঠকের কয়েক ঘন্টা পর একথা জানান ট্রাম্প। খবর বিবিসির। ট্রাম্প বলেছেন, এটি আলোচনার জন্য একটি ভালো দিন ছিল। অন্যদিকে ক্রেমলিন এই বৈঠককে গঠনমূলক হিসেবে বর্ণনা করেছে, যদিও ইউক্রেনের কেউ এই বৈঠকে ছিল না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, নিঃশর্ত যুদ্ধবিরতি মানতে রাশিয়ার ওপর সত্যিকারের চাপ দরকার। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পূর্ণাঙ্গ নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি হলেই কেবল মস্কো ও কিয়েভের মধ্যে ভূখণ্ড সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, মার্কিন শান্তি প্রস্তাবের আওতায় রাশিয়া তার অধিগ্রহণ করা অঞ্চলের একটি বড় অংশ ইউক্রেনকে ছেড়ে দেবে বলে আশা করা হচ্ছে। ২৬ এপ্রিল পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে যাওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ক্রিমিয়া উপদ্বীপ ধরে রাখার জন্য রাশিয়াকে সমর্থন দেবেন তিনি। এদিকে ট্রাম্প আরও বলেছেন, একটি শান্তি চুক্তি খুব কাছাকাছি। তবে জেলেনস্কি এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা খনিজ চুক্তির চূড়ান্ত কাগজে সই করেননি। চুক্তিটি অন্তত ৩ সপ্তাহ পেছানো হয়েছে, যা অবিলম্বে সই হবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের দূত উইটকফের সঙ্গে পুতিনের চতুর্থ দফায় ৩ ঘন্টার আলোচনাকে খুব কার্যকর বলে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্টের সহযোগী উইরি উশাকভ। তিনি বলেন, এটি শুধু ইউক্রেন নয়, বরং অন্যান্য আন্তর্জাতিক ইস্যুতেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে আরও কাছাকাছি এনেছে। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে এবং মস্কো ইতিমধ্যে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় ২০% নিয়ন্ত্রণে নিয়েছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।